কেশিয়ারি ভসরা সড়ক সম্প্রসারণের উদ্যোগ শুরু হলো রাস্তার চিহ্নিতকরণ। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় রাস্তার সম্প্রসারণের কাজ চলছে। এবারে সেই তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকও। দীর্ঘদিন ধরে সংকীর্ণ অবস্থায় থাকা কেশিয়ারি থেকে ভসরা যাওয়ার প্রায় 11 কিলোমিটার রাস্তার সম্প্রসারণের উদ্যোগ শুরু হয়েছে। বুধবার ঝাড়গ্রাম পূর্ত দপ্তর এবং কেশিয়ারি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা যৌথভাবে এলাকায় গিয়ে রাস্তার জায়গা চিহ্নিতকরণের কাজ করেন। সূত্রের খবর, কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে ভসরাঘাট পর্যন্ত রাস্তা প্রায় 10 মিটার চওড়া করার পরিকল্পনা রয়েছে। রাস্তার দুপাশে নিকাশি নালা এবং কিছু কিছু এলাকায় ফুটপাত তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাস্তার বিভিন্ন অংশে বৈদ্যুতিক পোল বসানো এবং বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে রাস্তার বেশ কিছু অংশ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় যান চলাচলে সমস্যার পাশাপাশি হাটের দিনগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফলে রাস্তার সম্প্রসারণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে আশাবাদী স্থানীয়রা। জানা গেছে, রাস্তার সম্প্রসারণের প্রস্তাব ইতিমধ্যে ঝাড়গ্রাম পূর্ত দপ্তরের পক্ষ থেকে নবান্নে পাঠানো হয়েছে। তবে ঠিক কবে থেকে মূল কাজ শুরু হবে সে বিষয়ে এখনও সরকারিভাবে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। সূত্রের ইঙ্গিত, দ্রুত কাজ শুরুর প্রক্রিয়া এগোতে পারে। তবে চলতি পুজোর মধ্যে কাজ শুরুর সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে। রাস্তার সম্প্রসারণের ক্ষেত্রে কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে থানাগড় পর্যন্ত বেশ কিছু দোকান ও নির্মাণ কাজের প্রভাব পড়তে পারে। বিশেষ করে পূর্ত দপ্তরের রাস্তার জমির মধ্যে থাকা একাধিক দোকান ও স্থাপনা ভেঙে সরাতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে রাস্তার সম্প্রসারণের এই উদ্যোগে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হতে পারেন রাস্তার ধারে ব্যবসা করা বহু মানুষ। এখন সরকারিভাবে কাজ শুরুর দিনক্ষণ এবং জমি অধিগ্রহণ বা উচ্ছেদ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমনি বলে দিয়ে গেছে। পিডব্লিউডি আজকে দাগ দিয়ে গেল, কি বলবেন? ছাড়তে হবে। আপনার কি সেলুন পড়ছে ওতে? হ্যাঁ, সেলুন পড়ছে। ছেড়ে দিতে হবে তো? তা তো অবশ্যই, সবাই যখন ছাড়লে আমাকে ছাড়তে হবে। স্যার, আপনারা কি চাইবেন? হ্যাঁ, আমাদের পুনর্বাসন করতে হবে, আমাদের ব্যবস্থা তো করে দিতে হবে। যেহেতু এরা মানে 30-এর উপরে আজকে ধরুন বিগত কয়েক বছর ধরে এগুলো শুনে আসছি, হবে কিনা বা তাও জানি না। ঠিক আছে, যাতে এগুলো সুষ্ঠুভাবে করা যায় তার জন্য প্রশাসনের কাছে বা আপনারা প্রশাসনের কাছে আবেদন করছেন যে পুনর্বাসন প্রয়োজন আছে। কি নাম? আমার নাম চন্দ্রকান্ত খদ্দা। এটা দেখুন, সরকার যেটা ভালো মনে হচ্ছে, অবশ্যই জায়গাটা খুব কনজারভেটিভ। এখান দিয়ে তো গাড়ি চলাচল ঠিকঠাক হতে পারে না, সবসময় জাম লেগেই থাকে। তো একদিকে যেরকম আমাদের সরকারের তরফ থেকে ভালো উদ্যোগ, সেই সঙ্গে সঙ্গে আমরা যারা ব্যবসায়ী রয়েছে এই সারিতে, তো তাদেরকে প্রত্যেককে এখান থেকে উঠে যেতে হবে। তো সেই যাতে মানে সবাইকে উঠে গেলে যে যার রুজি রোজগারের উপর একটা দিয়ে পড়ছে, আমাদের উপর প্রভাব পড়ছে। তো সেই জায়গাটা যাতে লক্ষ্য রেখে একটু যদি প্রশাসনের তরফ থেকে কিছু করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। এবং আমার মনে হয় এই জায়গাটায় করা উচিত। আমরা চাই না কোনো কিছুতে বাধা দেওয়ায়, আমরা চাই না সরকারের উন্নয়নে বাধা দিতে, কিন্তু উন্নয়নের সাথে সাথে যাতে যারা বিপত্তিতে পড়ছে তাদের পাশেও যেন সরকার থাকে, এইটুকুই আবেদন। কি নাম আপনার? পূর্ণচন্দ্র সিং। আমি এই পাশেই আমার দোকান, রেস্টুরেন্ট আছে। তো সেই রেস্টুরেন্টে যাতে কোনো প্রবলেম না হয় বা আমরা করতে পারি আগামী দিনে।